হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজি প্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে বানাবো দই চিংড়ি। তার আগে কমেন্টে জানিও তোমরা ঘটি নাকি বাঙাল? যদিও আমি মানি না মাছ নিয়ে আবার ঘটি বাঙালের যুদ্ধ। আমরা বাঙালি। আমাদের পছন্দের তালিকায় যেরকম চিংড়ি থাকবে সেরকম কিন্তু ইলিশও থাকবে। চলো চিংড়ি মাছগুলোকে সামান্য নুন আর সামান্য হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দাও। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা বড় পেঁয়াজ, ৫-৬ টুকরো রসুন, ৭-৮টা কাঁচা লঙ্কা, অল্প আদা দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে তেল গরম হলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে খুবভাবে ভেজে তুলে নেব। এক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছগুলোকে খুব কড়া করে ভাজলে চলবে না। সেদিকে কিন্তু একটু নজর দিতে হবে। ওই তেলের মধ্যেই তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে পিঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট দিয়ে ওই বাটি ধোয়া জল, পরিমাণ মতো নুন, চিনি এড করে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে তখন বেশ কিছুটা টক দই এড করে দাও। এবং তার মধ্যে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাও। যখন দেখবে চারিদিক থেকে তেল বেরোচ্ছে মসলার চারিদিক থেকে, তখনই তার মধ্যে দাও ওই চিংড়ি মাছগুলোকে, ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এবার ওটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নাও। তোমরা এই অবস্থাতেই কিন্তু এটা পরিবেশন করতে পারো। আর নয়তো এটার মধ্যে অল্প জল এড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই দই চিংড়ি রেসিপিটা। শুধু দেখলে হবে না, করে কিন্তু আমাকে জানাতে হবে। নামানোর আগে কিন্তু গরম মসলা আর ঘি দিয়ে কিন্তু পরিবেশন করো। আর জানিও কমেন্ট সেকশনে জিনিসটা কিরকম লাগলো। তোমরা এর আগে ট্রাই করেছো নাকি সেটাও কিন্তু আমাকে বলো। লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর এরকম নতুন, নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করতে হবে। আর বেশি, বেশি করে কিন্তু শেয়ার করে দাও। চলো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।